কোন্নগরের ১৩৫ বছরের পুরানো মা শকুন্তলা কালীমাতার পূজা। এই দিন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মা শকুন্তলার কাছে পূজা দিতে। হাওড়া ব্যান্ডেল লাইনের কোন্নগর স্টেশনের খুবই কাছে অবস্থিত এই মা শকুন্তলা কালীমার মন্দিরটি। দক্ষিণেশ্বরের যেমন মা ভবতারিণী, তারাপীঠের মা তারা, তেমনি এখানে মা পরিচিত মা শকুন্তলা রূপে। বাংলার দৈব আরাধনার কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এই কোন্নগরের শকুন্তলা মায়ের কালী মন্দির। এই মন্দির এখানে খুবই জাগ্রত। শোনা যায় বহু বছর পূর্বে কোন্নগরে এক অশ্বত্থ গাছের নিচে ঘটস্থাপনা করে শুরু হয়েছিল এই রক্ষা কালীমার পূজা। সেই অশ্বত্থ গাছের উপরেই ছিল শকুনের বাসা, আর সেই থেকেই এখানের মা শকুন্তলা কালী নামে পরিচিত হয়। তার পরের বছর থেকে এখানে শুরু হয় প্রতিমা পূজা। তাই প্রতি বছর বৈশাখ মাসে কোনো এক শনিবারে এখানে এই রক্ষা কালী মার পূজা হয়ে থাকে, এবং যাকে কেন্দ্র করে এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয় মায়ের কাছে পূজা দেওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি দীর্ঘ লাইন পড়েছে শুধুমাত্র মায়ের মন্দিরে মায়ের কাছে পূজা দেওয়ার জন্য। যদিও মাকে এখনো মন্দিরে নিয়ে আসা হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই মাকে নিয়ে আসা হবে মন্দিরে। তারপরেই মায়ের পূজা অর্চনা শুরু হবে সারা রাত জুড়ে। পূজা উপলক্ষে এই কোন্নগরে এক মেলা শুরু হয়ে যায়। তবে আয়োজন অনেক হলেও মায়ের এই প্রতিমা পূজা শুধু হয়ে থাকে একটি দিনই, এই শনিবার, অর্থাৎ আজকে সূর্যাস্তের পরে প্রতিমা মন্দিরে নিয়ে আসা হবে। তারপরে সারা রাত জুড়ে ধুমধাম করে এখানে পূজা অর্চনা হয়। এখানে প্রচুর পাঁঠা বলিও হয়ে থাকে। তারপর ভোর রাতে সূর্য ওঠার ঠিক আগে ব্রহ্ম মুহূর্তে মাকে ভাসান করা হয়ে থাকে গঙ্গার সাধুর ঘাটে। পূজা শুধুমাত্র একটি রাত্রি হলেও পূজার রাতের আগের দিন থেকে বহু ভক্ত এখানে চলে আসেন। অনেক ভক্ত গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসে মায়ের যেই মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের মধ্যে জল ঢেলে থাকেন, এবং বহু ভক্ত এখানে দণ্ডিও কেটে থাকেন। এই জল ঢালা শুরু হয় পূজার আগের দিন রাত 12টার পর থেকে পূজার দিন দুপুর 12টা পর্যন্ত। তারপর এই সন্ধ্যাবেলায় মাকে নিয়ে এসে মন্দিরে পূজা করা হয়। আর পূজা উপলক্ষে এখানে দেখো আজ সন্ধ্যাবেলায় কত মানুষের এখানে সমাগম হয়েছে শুধুমাত্র মাকে একবার দর্শন করার জন্য। আর এই পাশেই রয়েছে মায়ের মূল মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। আর চারিদিকটা দেখো কত সুন্দরভাবে আলোয় সুসজ্জিত করা হয়েছে। এই দিন কোন্নগরে শুধুমাত্র শকুন্তলা মায়েরই নয়, আরও অনেক কালী পুজো হয়ে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আর অন্যান্য যে সমস্ত কালী পুজো সেগুলো সবই এই রাস্তা দিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছুক্ষণ পরেই এই মূল মন্দিরে যে শকুন্তলা মায়ের যে প্রতিমা সেটাও নিয়ে চলে আসা হবে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ শকুন্তলা মায়ের যে মূল মন্দির চত্বর, এই স্থানে মায়ের প্রতিমা প্রতিস্থাপন করে পূজা অর্চনা করা হবে সারা রাত্রি জুড়ে। আর মূল মন্দিরটাও দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে আলো দিয়ে এবং ফুল দিয়ে।
কিছুক্ষণের মধ্যেই মন্দিরের যে মূল দ্বার এবার খুলে দেওয়া হবে, কারণ মায়ের প্রতিমা এবার চলেই এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই মাকে নিয়ে আসা হচ্ছে। তো এই মন্দির আসার পথে তো রাস্তার নানান জায়গাতে তো মেলা বসেছেই, আর এই মন্দির চত্বরের ঠিক পাশেতেই একটা গ্রাউন্ডের মধ্যে একটা বিরাট মেলা বসেছে। তো চলো তোমাদের সেটিও একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। তো দেখো এখানেও কতটা পরিমাণ ভিড় হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো জায়গায়।